দেখ অর্ণব, অনেক বলে ছুটিটা ম্যানেজ করেছি। এবার প্ল্যানটা যেন ক্যান্সেল না হয়। না না, এবার হবে না। সব ওকে আছে। জয় সিংকে বলা আছে, এবার কাজটা হবেই। হ্যাঁ, কাল ঠিক 7টায়। হুম। ছোট্ট একটা ভুল, আর আমরা সব। ভালোভাবে কাজটা শেষ হলেই হয়, এভাবে আর পারছি না। আবারও কি ফাঁদে পড়তে চাস? না, কি বলছিস? আর না। চুপ থাক। रुक क्यों गए? मुझे समझ नहीं आ रहा है। लगता है गाड़ी के इंजन में कोई दिक्कत है। देख रहा हूँ। हाँ हाँ, ठीक करो जल्दी, बहुत काम है। उदय जी, क्या हुआ? क्या हुआ साहब? मैं तो सुसु करने गया था। अभी ठीक करता हूँ। और कितना टाइम लगेगा? पता नहीं साहब, मैं कुछ समझ नहीं पा रहा हूँ। लगता है किसी मैकेनिक को बुलाना पड़ेगा। तो बुलाओ जल्दी। अर्णब, एदिके आए। उधर मत जाओ साहब, रुक जाओ। उधर खतरा है। ভাই, মনে হচ্ছে না গাড়ি আজ আর ঠিক হবে। ওখানে যাই চল, তাছাড়া খিদেও পেয়েছে। ওখানে গেলেই সময় নষ্ট হবে। গাড়ি ঠিক হলেই বেরিয়ে পড়বো। हाँ साहब, रुक जाओ, मैं कुछ करता हूँ। এভাবে আর ভাল লাগছে না, বুঝলি? এক কাজ করি, সাথে মাল আছে, চল ওখানে কিছু পাই কিনা। জমে যাবে তাহলে। তাছাড়া গাড়িতে আর ভালো লাগছে না, চল। আরে বাস, জায়গাটা তো সেই। আজকের রাতটা জমে যাবে। জায়গাটা ভালো মনে হচ্ছে না। আশেপাশে তেমন কিছুই দেখতে পাচ্ছি না। আরে রাখ তো, ফাঁকা বাড়ি ভালো। যাক, ভালোই হলো। আজ একটু রিল্যাক্স করি,
কাজ তো আজ আর হবে না। ও ভুল দেখেছি হয়তো। ভাই বের কর। কিসের আওয়াজ হলো ওখানে? এদিকে তো কেউ নেই। আশ্চর্য, আমাদের গাড়িটা কোথায় গেল? ড্রাইভারকে কল করতে হবে। না, ফোন রিসিভ করছে না। ওখানে দাঁড়িয়ে আছে কে? মনে হচ্ছে একটা মেয়ে। এমন নির্জন জায়গায় একা ওই মেয়ে কি করছে? না, এমন জায়গায় একা যাওয়া ঠিক হবে না। যদি কোনো বিপদ হয়।
তুই পালা ভাই, ভাই পালা, ভাই ভাই তুই পালা, আমাদের দেখতে হবে না, তুই পালা ভাই। রিতমের এই অবস্থা কি করে হলো? আর অর্ণব কোথায়? ওকে খুঁজতে হবে আগে। এত কিছু ঘটে গেল আর আমি কিচ্ছু বুঝতে পারলাম না। অর্ণবকে ছাড়া রিতমকে বাঁচানো যাবে না। ওখানে কি আলো জ্বলছে? তাহলে বোধহয় ওখানে কেউ আছে। এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। তুমি কে? রানী, আমরা একমাত্র বাঙালি ছিলাম এই গায়ে। খুব ছোট থাকতে এসেছিলাম এখানে। সবাই আমাকে দেখে হাসতো, কেউ আমার সাথে কথা বলতো না, কেউ খেলতেও নিত না। আমার বন্ধু কোথায়? কি করেছ ওর সাথে? আমার বাবা মাও আমাকে অবহেলা করতো। সবাই ভাবতো আমি ডাইনি। তাই তো ওদেরকে দিয়ে শুরু করি, তারপর একে একে গ্রামের আরো কয়েকজনকে। একদিন গ্রামের সবাই আমাকে এই ঘরেই পুড়িয়ে দেয়। জানিস, তোর বন্ধু আমাকে দেখে এসেছিল, তাই তো ওকেও শেষ করে দিয়েছি। পেছনে দেখ, এরা কারা? তোমার চেহারার জন্য তুমি দোষী নও। তোমার সঙ্গে যা হয়েছে খুব অন্যায় হয়েছে, কিন্তু তুমি যেটা করেছো সেটা